থেকে উত্তরণের জন্য যারা শুভচিন্তক, যারা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশের মানুষের জন্য তাদের কাজ করার ইচ্ছা রয়েছেন, সকলের কাছে আজকের এই ঐতিহাসিক দিনে, এই পবিত্র দিনে আমাদের আবেদন থাকবে, সঞ্জীব ভট্টাচার্যের মতো নেতারা যখন দলে যোগদান করছেন, ওনার পথ আপনারা অনুসরণ করুন। আমাদের দলের প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনারা যোগদান করুন, যাতে করে দেশ এবং দেশের মানুষ রেহাই পায় এবং সত্যিকারের অর্থে গণতন্ত্র স্বাদ পায়। উপনির্বাচনে প্রদেশ কংগ্রেস প্রচারে যাবে কি বাম প্রার্থীর সমর্থনে? এটা নিয়ে তো আমাদেরকে বামপন্থী বন্ধুরা বলেনও নি। আমার মনে হয় তারা ওখানে সেলফ সাফিসিয়েন্ট, কাজে আমরা আমাদের কর্মীরা অলরেডি ওখানে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, উপনির্বাচন রাজ্য নেতৃত্ব যাওয়ার কোনো লাগে না। ওখানে জেলা কংগ্রেস সভাপতি সহ জেলার নেতৃত্ব রয়েছেন, ওনারা যা যা করার করবেন। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৯তম জন্মতিথি সারা দেশের সঙ্গে জাতীয় কংগ্রেসের কর্মসূচি হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রধান কার্যালয়ে আজকে সদ্ভাবনা যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি রাজীব গান্ধীর মর্মর মূর্তির তলে। রাজীব গান্ধীজির এই ভারতবর্ষের সমগ্র দেশব্যাপী জনগণের মনে তার প্রধানমন্ত্রীত্বে এবং দেশের সেবার কাজে আজও প্রাসঙ্গিক। দেশের আধুনিকতার, তথ্য প্রযুক্তির, টেলিকমিউনিকেশনের যুগে এবং ভারতবর্ষের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন উনি ওনার প্রধানমন্ত্রীত্বের সময়কাল থেকে শুরু করে আজও এটা বর্তমান, এটা এগিয়ে চলেছে। রাজীব গান্ধী ছিলেন একজন শান্তির অগ্রদূত। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল সহ সমগ্র দেশে এবং ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ওনার প্রয়াস আজকে সর্বজন বিদিত। উত্তর পূর্বাঞ্চলকে শান্তি এবং সম্প্রীতিতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি যেমন জাতীয় কংগ্রেসের হাল ধরে জাতীয় কংগ্রেসের জন্য সেখানে আত্মত্যাগ করেছিলেন, ভারতবর্ষের শান্তি প্রতিষ্ঠাতেও উনি আত্মবলিদান দিয়েছেন। এই দিবসে ওনাকে স্মরণ করা, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা এবং ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি যে এমন একজন প্রয়াত প্রধানমন্ত্রীকে আমরা এই দেশের জন্য পেয়েছিলাম। যদিও ওনার আয়ুষ্কাল খুব কম ছিল এবং সেই সময়কালের মধ্যে উনি ভারতবর্ষকে পাশ্চাত্যের সঙ্গে পাল্লা দিয়ে উন্নত ভারত, তথ্য প্রযুক্তির ভারত, ভারতবর্ষের যুব সম্প্রদায়ের তাদের অধিক ক্ষমতায়ন, তাদের অধিকার, একটা যুগান্তকারী যে সিদ্ধান্ত 18 বছরের অধিক যারা বয়স তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করা, ভারতবর্ষের টেলিকমিউনিকেশনে একটা নূতন দিগন্তের উন্মোচন করে দিয়ে ভারতবর্ষকে এমন একটা মাত্রায় পৌঁছে দিয়েছেন যে আজকে ভারতবর্ষ অর্থনীতিতে বলুন, তাদের ভারতবর্ষের যে অবস্থান, এই অবস্থান শক্তিশালী হতে এটা রাজীব গান্ধীর একটা বিরাট অবদান ছিল। কিন্তু ভারতবর্ষের বুকে একটা এমন একটা শাসক দল আজকে ক্ষমতাসীন, যারা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করে চলেছে, যারা ভারতবর্ষের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনোত্তর যে ভারতবর্ষের বিকাশের যারা বিকাশ পুরুষ, তাদের ইতিহাসকে আজকে তারা বিলীন করে দিতে চাইছে। এখনও ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের জনগণ আজকে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিনে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে ভারতবর্ষকে এই দুঃশাসন থেকে, এই অগণতান্ত্রিক শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে প্রয়াস নেব এবং রাজীব গান্ধীর আদর্শিত পথে আমরা আগামী দিন এগিয়ে যাব। Samani tamu ni bagi yang BJP akhirnya komen John jaga amu ni bagi yang kini kono salia no ang jadi jaga samung tangnai approve saya samung ni bisi tu kok selai nai narogwa manai di perawat kamu selai kong
তো তিনি কোনো সালিয়া কেমন রাজীব গান্ধী রাজীব গান্ধী ধীরে ধীরে অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী ভারত রত্ন has a part to play. Performance is what you have demanded. Performance is what the electronics industry will give you, sir. Under your pragmatic leadership, a new era has begun. We and the রাজ্যের যুব সম্প্রদায় নেশায় আকৃষ্ট হয়ে নেশায় আসক্ত হয়ে নেশামুক্ত সমাজ গঠন করে তোলা। ত্রিপুরাতে নেশামুক্ত সমাজ গঠন করলে পরে প্রধানমন্ত্রী ভারতের রত্ন রাজীব গান্ধীজির শব্দ সফল হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমান ত্রিপুরা রাজ্যে রাজীব গান্ধীজি অমর রহে। জয় হিন্দ, বন্দে মাতরম। কংগ্রেসের মুখ্য কার্যালয়ের প্রাঙ্গণে আমাদের যে ফ্ল্যাগের ডায়াস রয়েছে তার আমরা রাজীব গান্ধীজিকে কোনোদিন ভুলতে পারি না, আমরা রাজীব গান্ধীজিকে কোনোদিন ভুলব। আজকের এই সদ্ভাবনা দিবসের আমাদের প্রধান লক্ষ্য ত্রিপুরাতে রাজ্যের সকল যুব সম্প্রদায়ের প্রতি উদাত্ত পথে আহ্বান রাখছি। but from various suppliers in several countries. And we are in a position to choose কার্যালয়ে আমরা সদ্ভাবনা বার্তা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত করছি সেবা দলের পতাকা উত্তোলনের জন্য এগিয়ে যাওয়ার জন্য এবং সেটা তিনি অনুভব করে যুব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি নেশা থেকে মুক্ত থাকার জন্য। রাজীব গান্ধীজি অমর রহে, রাজীব গান্ধীজি অমর রহে, রাজীব গান্ধীজি অমর রহে। আমরা অত্যন্ত কলুষিত করে তুলেছে সমাজের মধ্যে হিংসা বিশৃঙ্খলা। It gives me great pleasure to be with you today because নির্মাণে যুব সম্প্রদায়ের যে ভূমিকা রয়েছে ডিসি রামফল মহোদয়কে অনুরোধ করছি ডায়াসের দিকে এগিয়ে সকলের অবগতির জন্য জানাচ্ছি। আমরা এখন ধীরে ধীরে আমরা রাজীব গান্ধীজিকে কোনোদিন ভুলতে পারি না, আমরা রাজীব গান্ধীজিকে কোনোদিন ভুলব। দলীয় পতাকা দিয়ে ওনাকে বরণ করে নেওয়ার জন্য বন্দে ভারত রত্ন রাজীব গান্ধীজির ৭৯তম জন্ম জয়ন্তীতে সঞ্জীব পরজাতি মহোদয়কে জানাই দলে স্বাগতম। বিশ্বাস করছি এর থেকে উত্তরণের জন্য
যারা শুভচিন্তক, যারা দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশের মানুষের জন্য তাদের কাজ করার ইচ্ছে রয়েছেন, সকলের কাছে আজকের এই ঐতিহাসিক দিনে, এই পবিত্র দিনে আমাদের আবেদন থাকবে, সঞ্জীব ভট্টাচার্যের মতো নেতারা যখন দলে যোগদান করছেন, ওনার পথ আপনারা অনুসরণ করুন। আমাদের দলের প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনারা যোগদান করুন, যাতে করে দেশ এবং দেশের মানুষ রেহাই পায় এবং সত্যিকারের অর্থে গণতন্ত্রের স্বাদ পায়। উপনির্বাচনে প্রদেশ কংগ্রেস প্রচারে যাবে কি বাম প্রার্থীর সমর্থনে? এটা নিয়ে তো আমাদেরকে বামপন্থী বন্ধুরা বলেনও নি। আমার মনে হয় তারা ওখানে সেলফ সাফিসিয়েন্ট, কাজে আমরা আমাদের কর্মীরা অলরেডি ওখানে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, উপনির্বাচন রাজ্য নেতৃত্ব যাওয়ার কোনো লাগে না। ওখানে জেলা কংগ্রেস সভাপতি সহ জেলার নেতৃত্ব রয়েছেন, ওনারা যা যা করার করবেন। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৯তম জন্মতিথি। সারা দেশের সঙ্গে জাতীয় কংগ্রেসের কর্মসূচি হিসাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রধান কার্যালয়ে আজকে সদ্ভাবনা যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি রাজীব গান্ধীর মর্মর মূর্তির তলে। রাজীব গান্ধীজির এই ভারতবর্ষের সমগ্র দেশব্যাপী জনগণের মনে তার প্রধানমন্ত্রীত্বে এবং দেশের সেবার কাজে আজও প্রাসঙ্গিক। দেশের আধুনিকতার, তথ্য প্রযুক্তির, টেলিকমিউনিকেশনের যুগে এবং ভারতবর্ষের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন উনি ওনার প্রধানমন্ত্রীত্বের সময়কাল থেকে শুরু করে আজও এটা বর্তমান, এটা এগিয়ে চলেছে। রাজীব গান্ধী ছিলেন একজন শান্তির অগ্রদূত। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল সহ সমগ্র দেশে এবং ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ওনার প্রয়াস আজকে সর্বজন বিদিত। উত্তর পূর্বাঞ্চলকে শান্তি এবং সম্প্রীতিতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি যেমন জাতীয় কংগ্রেসের হাল ধরে জাতীয় কংগ্রেসের জন্য সেখানে আত্মত্যাগ করেছিলেন, ভারতবর্ষের শান্তি প্রতিষ্ঠাতেও উনি আত্মবলিদান দিয়েছেন। এই দিবসে ওনাকে স্মরণ করা, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা এবং ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি যে এমন একজন প্রয়াত প্রধানমন্ত্রীকে আমরা এই দেশের জন্য পেয়েছিলাম। যদিও ওনার আয়ুষ্কাল খুব কম ছিল এবং সেই সময়কালের মধ্যে উনি ভারতবর্ষকে পাশ্চাত্যের সঙ্গে পাল্লা দিয়ে উন্নত ভারত, তথ্য প্রযুক্তির ভারত, ভারতবর্ষের যুব সম্প্রদায়ের তাদের অধিক ক্ষমতায়ন, তাদের অধিকার, একটা যুগান্তকারী যে সিদ্ধান্ত 18 বছরের অধিক যারা বয়স তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করা, ভারতবর্ষের টেলিকমিউনিকেশনে একটা নূতন দিগন্তের উন্মোচন করে দিয়ে ভারতবর্ষকে এমন একটা মাত্রায় পৌঁছে দিয়েছেন যে আজকে ভারতবর্ষ অর্থনীতিতে বলুন, তাদের ভারতবর্ষের যে অবস্থান, এই অবস্থান শক্তিশালী হতে এটা রাজীব গান্ধীর একটা বিরাট অবদান ছিল। কিন্তু ভারতবর্ষের বুকে একটা এমন একটা শাসক দল আজকে ক্ষমতাসীন, যারা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করে চলেছে, যারা ভারতবর্ষের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনোত্তর যে ভারতবর্ষের বিকাশের যারা বিকাশ পুরুষ, তাদের ইতিহাসকে আজকে তারা বিলীন করে দিতে চাইছে। এখনও ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের জনগণ আজকে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিনে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে ভারতবর্ষকে এই দুঃশাসন থেকে, এই অগণতান্ত্রিক শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে প্রয়াস নেব এবং রাজীব গান্ধীর আদর্শিত পথে আমরা আগামী দিন এগিয়ে যাব। Samanya tamu ni bagi yang dia kira komentar juga amun bagi yang kini komus salia, no, ang jadi jaga sambung tangnai, approve saya sambung ni bising tu kok selai nai narong manai, di perawat sama, selai kong, tutup.
যিনি প্রভাবশালী আন কেমন ধীরে ধীরে অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী